হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। শীতের সকালে তেল ছাড়া হালকা নাস্তা খেতে কার না ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝাল চাপড়ি তৈরি করতে হয়। তাই আমি এখানে কিছুটা আতপ চাল এবং কিছুটা পোলার চাল আর কিছুটা মসুর ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া, কিছুটা পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচা মরিচ, আর দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচগুলো দিয়ে নেবেন। এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে দিয়ে সবগুলো ব্লেন্ড করে নেব। অবশ্যই আপনারা চাল ডাল একটু ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, এতে করে সহজেই ব্লেন্ডার জারে ব্লেন্ড হয়ে যাবে। সব থেকে ভালো হয় রাতের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা ব্লেন্ড করে নিতে। এভাবে সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে দেব। শীতের সকালে তেল ছাড়া নাস্তা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এবং ঝাল চাপটি অল্প কিছু উপকরণ দিয়েই অনেক টেস্টি করে তৈরি করা যায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণ দিয়ে কিভাবেই অনেক মজাদার ঝাল চাপটি তৈরি করা যায়। এখন আমি ব্লেন্ডার জারে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। এরপর এখন আমি ব্লেন্ডারে সবগুলো ব্লেন্ড করে নেব যতক্ষণ না অবধি সবগুলো একদম মিহি হয়ে ব্লেন্ড হচ্ছে, ততক্ষণ অবধি আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এরপর সবগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি সবগুলো একটি পাত্রে ঢেলে দেব। এই পর্যায়ে ঝাল চাপটির ব্যাটারটা কিছুটা ঘন মনে হয়েছে, তাই আমি এখানে সামান্য পরিমাণের পানি অ্যাড করব। এই পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিন। এখন আমি এর মধ্যে ব্যবহার করব বিশেষ একটি উপকরণ। এখানে আমি কিছুটা লেবুর পাতা কুচি করে নিয়েছি। এখানে আমি কয়েকটি লেবুর পাতা ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। এতে করে ঝাল চাপটি খেতে এটা অনেকটাই টেস্টি হয়ে থাকবে এবং এর ঘ্রাণটা অনেকটাই সুন্দর আসবে। তাই আমি এর মধ্যে কিছুটা গন্ধরাজ লেবুর পাতা কেটে দিয়ে দেব। এখন এর মধ্যে অ্যাড করব কিছুটা ধনেপাতাও আমি কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আবারও কিছুটা ভালো করে মিক্স করে নেব। সবগুলো উপকরণ মিক্স হয়ে গেলে আমি ব্যাটারটা সাইডে রেখে দেব এবং মাটির চুলায় মাটির হাঁড়ি বসিয়ে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পাতলা গোলাকার ভাবে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পাতলা গোলাকার চাপটি তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একটু জোরে দিতে হবে, কারণ এতে করে চাপটিটি সহজেই তৈরি হয়ে যাবে এবং আপনারা সেম প্রসেসে গ্যাসের চুলায়ও তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন অসংখ্য মজাদার জালি তৈরি হয়ে গেছে এবং অনেকটাই মুচমুচে একটি ঝাল চাপড়ি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে ঝাল চাপড়িটি হয়ে গেলে আমি ভাবে চেপে চেপে এই ঝাল চাপড়িটি উঠিয়ে নেব। দেখুন ঝাল চাপড়িটা কতটা সহজেই উঠে এসেছে। সেম প্রসেসে আমি সবগুলো ঝাল চাপটি এভাবেই তৈরি করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।
এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে সবসময় আমার পাশেই থাকবেন। সকালবেলা তেল ছাড়া নাস্তা স্বাস্থ্যের জন্য সত্যি অনেক উপকারী এবং খেতেও কিন্তু অনেকটাই মজার। দেখুন আমার ঝাল চাপটিটা কত সুন্দর, ক্রিস্পি এবং মুচমুচে এবং অসংখ্য ছিদ্র জালিযুক্ত হয়েছে। খুবই অল্প উপকরণ দিয়ে এই ঝাল চাপটিটি অবশ্যই বাসায় তৈরি করে নিতে পারেন এবং খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা এই ঝাল চাপটি এমনিই খেতে পারেন অথবা যে কোনো ভর্তার সাথে পরিবেশন করলে একদম জমে যাবে। আজকের মতন বাই, আল্লাহ হাফেজ।